নমস্কার, পূজাঘর চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। কথাই বলে যার শুরু এবং শেষ ভালো তার সব কিছুই ভালো হয়। আর আজ 1432 বঙ্গাব্দের শেষ দিন চৈত্র সংক্রান্তি, আর আগামীকাল শুরু হবে এক নতুন বছর। পয়লা বৈশাখ 1433 বুধবার। শাস্ত্র অনুসারে বছরের প্রথম দিন অত্যন্ত শুভ হয়ে থাকে। আমরা সকলেই চাই আমাদের সারা বছর ভালো কাটুক। শাস্ত্রে বলা হয় পয়লা বৈশাখের দিন যদি কিছু নিয়ম মানা যায় তাহলে সারাটা বছরই খুব মঙ্গলময় এবং সুন্দর হয়ে ওঠে। ঠিক তেমনি এমন কিছু বিষয় রয়েছে আজকের দিনে এবং অতি অবশ্যই পয়লা বৈশাখের দিনে এড়িয়ে চলা প্রয়োজন। আজ এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে আলোচনা করব এই পয়লা বৈশাখে যে যে কাজগুলি আমাদের অবশ্যই করা প্রয়োজন এবং চৈত্র সংক্রান্তির দিন ও পয়লা বৈশাখে যে যে কাজগুলি আমাদের সর্বদা এড়িয়ে যাওয়া প্রয়োজন। আশা করি এই ভিডিওটি দেখার পর আপনি নতুন কিছু জানতে পারবেন এবং সমৃদ্ধ হবেন। সবার প্রথমে আলোচনা করব এই চৈত্র সংক্রান্তির দিন এবং পয়লা বৈশাখের দিন যে যে কাজগুলি আমাদের এড়িয়ে চলা প্রয়োজন। শাস্ত্রের বিধান অনুযায়ী এই বছরের শুরুতে এবং শেষে এই কাজগুলি আমাদের জীবনে দুঃখ নিয়ে আসে এবং কোন কাজে সাফল্য পাওয়া দুষ্কর হয়ে ওঠে। প্রথমে যে বিষয়ের কথা বলবো তা হলো এই দুই দিন অতি অবশ্যই নিজেকে সংযম রাখুন। অযথা কখনোই কারোর প্রতি কুদিত হবেন না, কারণ ক্রোধ হলো মানুষের সবচেয়ে বড় শত্রু। মানুষ ক্রোধিত হলে অনেক সময় জ্ঞান শূন্য হয়ে পড়ে, তখন কাণ্ডজ্ঞানহীনভাবে এমন কিছু কাজ করে বা এমন ধরনের কটু কথা বলে যা তার সারাটা বছরের ওপর প্রভাব ফেলে। তাই বছরের এই দুই দিন নিজেকে অত্যন্ত সংযমে রাখার চেষ্টা করুন। বছরের প্রথম দিনে এই বিষয়টি আরও বেশি করে মনে রাখা প্রয়োজন, কারণ বিশেষ বিশেষ শুভ দিনে এই সুফল কাজ করা হয়ে থাকে, তাহলে এর প্রভাব আরও বেশি মাত্রায় হয়ে থাকে। দ্বিতীয় যে বিষয়টির কথা বলবো তা হলো পয়লা বৈশাখ এবং চৈত্র সংক্রান্তির দিন বাড়িঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। পারলে চৈত্র সংক্রান্তির দিন বা আজকের দিনই বাড়িঘর দুয়ার সম্পূর্ণরূপে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখুন। নোংরা অপরিচ্ছন্ন পরিবেশে কখনোই শুভ শক্তি প্রবেশ করতে পারে না, সেই স্থানে কখনোই দেবদেবী বাস করে না, মা লক্ষ্মীও সেই স্থান কখনোই পছন্দ করেন না। তাই পয়লা বৈশাখের আগের দিনই বাড়িঘর দুয়ার সম্পূর্ণরূপে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখুন। দেখবেন কোথাও যেন মাকড়সার জাল না থাকে, ভাঙা কাচের টুকরো বা দীর্ঘদিন ধরে নষ্ট হয়ে যাওয়া কোনো ইলেকট্রিক দ্রব্য থাকলে সেগুলি অবশ্যই সরিয়ে ফেলুন। আর পয়লা বৈশাখের দিন একটি কাঁসা অথবা চীনামাটির পাত্রে কিছুটা লবণ ও এক টুকরো পাতিলেবু রেখে সেই পাত্রটিকে ঘরের উত্তর পূর্ব কোণে রেখে দিন। এতে ঘর শুদ্ধ ও পবিত্র থাকে। পয়লা বৈশাখের দিন কখনোই কিন্তু নোংরা জামাকাপড় পরবেন না, চেষ্টা করবেন পরিষ্কার পরিচ্ছন্ন জামাকাপড় পরতে। পয়লা বৈশাখের দিন বাড়ির জন্য প্রয়োজনীয় যে কোনো জিনিস কেনা অত্যন্ত শুভ। এই দিন আপনি আপনার প্রিয়জনদের কোনো পছন্দের দ্রব্য উপহার দিতে পারেন। এই দিন বস্ত্রদানকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এবার আসবো সব থেকে গুরুত্বপূর্ণ অংশে। পয়লা বৈশাখের দিন আমাদের কোন কাজটি অবশ্যই করা প্রয়োজন। যেহেতু এই বছর পয়লা বৈশাখ বুধবার দিন সম্পন্ন হচ্ছে, চৈত্র সংক্রান্তি বা পয়লা বৈশাখের দিন জল, ফল এবং অন্নদানকে সর্বশ্রেষ্ঠ দান হিসাবে গণ্য করা হয়েছে। তাই সম্ভব হলে আজ অথবা আগামীকাল নববর্ষের দিন কোনো দূরস্থ অসহায় মানুষকে এই জল, ফল এবং অন্নের মধ্যে কোনো একটি পারলে অবশ্যই দান করার চেষ্টা করুন। আপনি নিশ্চয়ই জানেন পয়লা বৈশাখের দিন বহু বাড়িতে মা লক্ষ্মী এবং গণেশজির একত্রে পূজা করা হয়ে থাকে। তাই আপনি যদি বাড়িতে বা দোকানে মা লক্ষ্মী ও গণেশজির পূজা করে থাকেন বা যদি পূজা নাও করে থাকেন, তাহলে অবশ্যই পয়লা বৈশাখের দিন মা লক্ষ্মীর উদ্দেশ্যে 5টি কড়ি অতি অবশ্যই নিবেদন করবেন এবং সেই কড়িগুলিকে মা লক্ষ্মী দেবীর ঘটের উপর রেখে দেবেন। যদি ঘট প্রতিস্থাপন না করেন তাহলে মা লক্ষ্মী দেবীর পায়ের কাছে রেখে দেবেন। মা লক্ষ্মী দেবীর অত্যন্ত পছন্দের কড়ি। যদি আপনি এই দিন মা
লক্ষ্মীর উদ্দেশ্যে নিবেদন করতে পারেন তাহলে তিনি খুব প্রসন্ন হন এবং প্রত্যেক বৃহস্পতিবার দিন সেই কড়িসহ মা লক্ষ্মী দেবীর পূজা করবেন। এতে আপনার সংসারে শ্রীবৃদ্ধি ঘটবে। আর্থিক অনটন থেকেও নিশ্চিত রূপেই মুক্তি পাবেন। এই পয়লা বৈশাখের দিন একটি শ্রীফল বা নারকেল ভেঙে দিনটি শুরু করতে পারেন। শাস্ত্রে বলা হয়েছে যে কোনো শুভ দিনে নারকেল যদি প্রথমেই ভাঙা হয়ে থাকে তাহলে সেই দিনটি আরো শুভ ফলদায়ী হয়ে ওঠে। শাস্ত্র অনুযায়ী যে কোনো শুভ কাজে এই নারকেল ভাঙার অর্থ হলো সেই কাজে সমস্ত বাধা বিপত্তি দূর হওয়া এবং এরই সঙ্গে আমাদের মনের মধ্যে জমে থাকা হিংসা, ঘৃণা ও অহংকার দূর করা। যদি সম্ভব হয় সেই নারকেল থেকে নাড়ু তৈরি করে গণেশজির উদ্দেশ্যে ভোগ হিসাবে নিবেদন করুন। আর হ্যাঁ, বাড়ির সদর দরজার সামনে সিঁদুর এবং হলুদের গুঁড়ো মিশ্রণ করে একটি স্বস্তিক চিহ্ন বা নারায়ণ চিহ্ন বা একটি ওম চিহ্ন অবশ্যই এঁকে দেবেন। এর ফলে গৃহে কখনোই নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারে না। এই দিন সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ুন, স্নান পর্ব সেরে নিয়ে সূর্য প্রণাম করুন এবং সবশেষে বলবো দিনের শুরুটা এই দিন মাতা পিতাকে প্রণাম করেই শুরু করুন, কারণ তাদের আশীর্বাদ ভিন্ন কখনোই সুখে থাকা যায় না। এই দিন সবাইকে পারলে মিষ্টি মুখ করান এবং সবার সঙ্গে হাসি খুশিতে মেতে উঠুন। সকলের উদ্দেশ্যে শুভ নববর্ষের আগাম শুভেচ্ছা জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।